মুফাসা এক নাম যাকে আমরা চিনেছি দ্য লায়ন কিং সিনেমার মহৎ রাজা হিসেবে, কিন্তু এই ছবিতে আমরা জানতে পারি সেই রাজকীয় অবস্থানে পৌঁছানোর পেছনের অজানা গল্প, তার শৈশব, সংগ্রাম আর বন্ধুদের সঙ্গে কাটানো পথচলা, সব মিলিয়ে এক আবেগঘন যাত্রা। তো দেরি না করে শুরু করা যাক সিনেমার ব্যাখ্যা। শুরুর দিকে আমরা দেখি সিম্বাকে, যে এখন প্রাইড ল্যান্ডস এর রাজা হয়েছে। ওরা নালার একটা মেয়ে হয়েছে নাম খায়রা, আর ওরা আরেকটা বাচ্চার অপেক্ষায় আছে। নালা একটা ওয়েসিসে চলে যায় যাতে ওখানে বাচ্চা জন্ম দিতে পারে, আর সিম্বার জন্য অপেক্ষা করে। এর মাঝে সিম্বা থাইমন আর ফুম্বেকে বলে খায়রার দেখাশোনা করতে। তারপর সিম্বা চলে যায় নালাকে খুঁজে আনার জন্য। থাইমন আর ফুম্বে খুবই বাজে গল্প বলায় পারদর্শী। তারা যা বলে তাতে খায়রা ভয় পেয়ে যায়। এই সময় আসে রেফিকি। খায়রার মন ভালো করতে সে বলে, এসো খায়রা, আমি তোমাকে একটা গল্প শোনাই। এই গল্পটা এক সিংহ মুফাসার, যাকে প্রথমে সবাই কিছু না কিছু বলতো, কিন্তু পরে সে রাজা হয়ে যায়। এবং এখান থেকেই শুরু হয় আসল সিনেমা। আমরা দেখি ছোট মুফাসা, সে তার বাবা মায়ের সঙ্গে থাকে। তারা এক শুকনো অনুর্বর জায়গায় বাস করত। অনেক বছর ধরে বৃষ্টি না হওয়ায় সেখানকার সব পশুরা দুর্বল আর অসুস্থ হয়ে গিয়েছিল। মুফাসা তার বাবা মাকে জিজ্ঞেস করে, ওই যে পাহাড়গুলো যেখানে আলো জ্বলছে ওগুলো কি? তার মা বলে, ও জায়গার নাম মাইল, আর একদিন আমরাও সেখানে যাব। তিনি বলেন, সেখানে সবকিছু আছে আর পশুরা খুব শান্তিতে থাকে। এই কথার মাঝেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সব পশুরা খুশিতে নাচতে থাকে, কিন্তু তারা জানতো না এই খুশি খুব তাড়াতাড়ি দুঃখে বদলে যাবে। বৃষ্টি এত বেশি হয় যে সেখানে বন্যা চলে আসে। অনেক পশু পানিতে ভেসে যায়, আর মুফাসাও সেই স্রোতে পড়ে যায়। তার বাবা পানিতে ঝাঁপ দিয়ে ওকে মুখে ধরে কোনোভাবে বাঁচায়। মুফাসাকে ছুড়ে দেয় পাশের বড় পাথরের দিকে, যেখানে তার মা তাকে কাছে আসার জন্য ডাকছিল, কিন্তু মুফাসা তখনও ভয়ে কাঁপছিল। এই সময় পানির স্রোতে এক বিশাল হাতি চলে আসে। হাতির ধাক্কায় মুফাসা যেই ব্রিজটার উপর দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায়, আর সে আবার পানিতে পড়ে যায়। এইবার তার ভাগ্য ভালো ছিল, কারণ সে পানিতে ভাসতে থাকা একটা বড় গাছের গুড়ি পেয়ে যায়, আর সেটা ধরেই কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখে। পরে দেখা যায় পানির স্রোত তাকে নিয়ে যায় এক ছোট পুকুরে, যেখানে তার মতোই ছোট আরেকটা সিংহ ঠেকার সঙ্গে তার দেখা হয়। ঠেকা দেখে মুফাসা ভাসছে আর চিৎকার করে বলে, তোর পেছনে বিশাল কুমির আছে। এই শুনে মুফাসা ভয়ে তাড়াতাড়ি তীরে উঠে আসে। ঠেকা তাকে টেনে সাহায্য করে, কিন্তু তখন কুমিরগুলো খুব কাছাকাছি চলে এসেছিল। ঠিক তখন ঠেকার মা এসে যায়। সে গর্জন করে কুমিরদের তাড়িয়ে দেয়, আর ওরা দুজনেই বেঁচে যায়। তারপর ঠেকা বলে, মা, আমরা কি মুফাসাকে আমাদের বাসায় নিয়ে যাব? কিন্তু তার মা বলে, না, আমাদের দলে বাইরের কাউকে রাখা যায় না। তখন মুফাসা বলে, আমি বাইরের কেউ না, আমার বাবা তার এলাকার রাজা, কিন্তু এখন এখানে বন্যা এসেছে, আর সেই বন্যায় আমি আমার মা বাবার থেকে আলাদা হয়ে গেছি। এই দুঃখের কথা শুনে ঠেকার মা কষ্ট পায়, আর সে মুফাসাকে নিয়ে বাড়ি চলে যায়। ওখানে ঠেকার বাবা ছিল, কিন্তু মুফাসাকে দেখে সে আরো রেগে যায়। রেগে গিয়ে সে ঠেকার মাকে বলে, তোমরাই তো বলেছিলে আমরা আমাদের দলে কোনো বাইরের কাউকে রাখি না। এখানেই আবার মুফাসা বলে, আমি বাইরের কেউ না, আমি জানি আমার মা বাবা একদিন আমাকে খুঁজে এখানে আসবেই, আর আমি অনেক দক্ষ, আমি এত জোরে দৌড়াতে পারি, আমি তোমাকে রেসে হারিয়ে দিতে পারি। এটা শুনে রাজা বলে, ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি ঠেকাকে হারাও, তাহলেই আমরা তোমাকে আমাদের দলে নেব। এরপর রেস শুরু হয়। দেখা যায় ঠেকার গতি মুফাসার থেকে অনেক বেশি ছিল। সে সামনের দিকেই যাচ্ছিল। একটা সময় মুফাসা হঠাৎ করে পানিতে পড়ে যায়। সে প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক সময় ঠেকা তাকে বাঁচিয়ে ফেলে। এরপর আবার রেস চলতে থাকে, আর ঠেকা তখনও এগিয়েছিল। চাইলেই সে খুব সহজে জিতে যেত, কিন্তু তার দরকার ছিল একজন বন্ধু, একজন ভাই। এই কথা ভেবে সে নিজের গতি কমিয়ে দেয়। এইভাবে সে মুফাসাকে জিততে দেয়। এটা দেখে ঠেকার বাবা খুব রেগে যায়, কারণ সে চায়নি ঠেকা হারে। কিন্তু এখানেই তার বাবা বলে, ঠেকা, সাবধান থেকো, যে ছেলেটাকে তুমি ভাই ভাবছো একদিন সে তোমার সবকিছু নিয়ে নিতে পারে। কিন্তু ঠেকা খুব খুশি ছিল, কারণ এই হারের মধ্যেই সে পেয়েছে একজন ভাই, একজন বন্ধু। সে খুব খুশি ছিল এটা। এরপর দেখানো হয় ঠেকা আর মুফাসা একসঙ্গে অনেক মজা করে। পশুদের সঙ্গে খেলতে খেলতে তারা বড় হয়ে যায়। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু একটা ব্যাপার ঠিক ছিল না। ঠেকার বাবা কখনো মুফাসাকে নিজের দলের একজন মনে করতো না। সে সবসময় ওকে বাইরের কেউ ভাবতো। একদিন দেখা যায় মুফাসা ঠেকার মায়ের সঙ্গে শিকার করতে গিয়েছে। ঠেকা তখন পিছনে লুকিয়েছিল। তারা যখন হরিণ শিকার করতে যাচ্ছিল, তখন সামনে বড় বিপদ চলে আসে। তাদের সামনে হাজির হয় সাদা সিংহরা, যারা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। ওদের দেখে ঠেকা লুকিয়ে পড়ে, আর তার মা সেটা দেখে ফেলে। আর যখন সাদা সিংহরা ওদের এলাকার হরিণদের আক্রমণ করতে শুরু করে, তখন ঠেকার মা সামনে চলে আসে। তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর তখন মুফাসা তার মাকে বাঁচাতে সাদা সিংহদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে একাই দুই সিংহের উপর ভারী হয়ে পড়ে, এমনকি সে এক সিংহকে ধরে মেরেও ফেলে। তার সঙ্গী মারা যাওয়ার পর অন্য সাদা সিংহ দুর্বল হয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর মুফাসা তার মাকে নিয়ে আবার ফিরে আসে। ফিরে এসে ঠেকা আর মুফাসার মা রাজাকে জানায়, যদি আজ মুফাসা না থাকতো তাহলে আমার জীবন বাঁচত না। সে একা এত শক্তিশালী সিংহদের সঙ্গে লড়ে আমার জীবন বাঁচিয়েছে। এই প্রথমবার রাজা মুফাসাকে ভালোভাবে ডাকল, আর বলল, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছো। তখনই মুফাসা বলে, আমার মনে হচ্ছে বাতাসে এমন কিছু গন্ধ আছে যা বলছে ওই সিংহরা আমাদের উপর প্রতিশোধ নিতে আসবে। তুমি চাইলে সেখানে একজন বার্তাবাহক পাঠাতে পারো খবর আনতে। রাজা তখন একজন বার্তাবাহক পাঠায় সাদা সিংহদের দলের কাছে। সে গিয়ে দেখে যে সিংহটিকে মুফাসা মেরেছিল সে ছিল সাদা সিংহদের রাজার ছেলে, আর এখন সেই সিংহদের রাজা প্রতিশোধে পুড়ে যাচ্ছে। সে ঠিক করে মুফাসাকে পরে মারবে, কিন্তু আগে সে নিজের আরেক সিংহকে মেরে ফেলে, কারণ সে তার ছেলেকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। মুফাসার দলের বার্তাবাহক ফিরে এসে রাজাকে জানায়, ওরা খুবই নিষ্ঠুর আর শক্তিশালী, আমরা ওদের সঙ্গে পারবো না, এবং ওরা এবার প্রতিশোধ নিতে আসবেই। তাদের একজন সিংহ মানে আমাদের দুইজনের সমান শক্তি, আর ওরা খুব দ্রুত দৌড়াতে পারে। খুব শীঘ্রই ওরা এখানে এসে পড়বে প্রতিশোধ নিতে। এটা শুনে রাজা খুব ভয় পেয়ে যায়। সে ঠেকাকে বলে, তুমি যদি ভবিষ্যতের রাজা হতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও, না হলে কিছুই আর বাঁচবে না, আর সবাই আমাদের নাম ভুলে যাবে। সকালে রোদ উঠতেই ঠেকার মা
ঠেকা আর মুফাসাকে বলে, দেখো পাহাড়ের মাঝখান দিয়ে যে জায়গা থেকে আলো আসছে তার নাম মাইল। তোমাদের ওখানেই যেতে হবে আর সেখানে থাকতে হবে যতদিন না এখানকার বিপদ কেটে যায়, যেন সঠিক সময় এলে তোমরা আবার নিজের রাজ্যকে সামলাতে পারো। ঠেকা আর মুফাসা এখান থেকে রওনা দেয়, কিন্তু ঠিক তখনই সাদা সিংহদের একটি দল এখানে চলে আসে। তাদের রাজা এসে ঠেকার বাবাকে জিজ্ঞাসা করে, আমার ছেলেকে কে মেরেছে? ঠেকার বাবা এমন ভাব দেখায় যেন কিছুই জানে না। এই দেখে সাদা সিংহদের রাজা রেগে যায় এবং ঠেকার বাবা ও তার দলের সকল সদস্যকে মেরে ফেলে। এইদিকে অন্য সিংহরাও খোঁজ নিতে নিতে জেনে যায় যে এখান থেকে দুজন সিংহ পালিয়ে গেছে। তারা তাদের পিছনে তাদের প্রতি এত বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই ঠেকা আর মুফাসার খুব কাছে পৌঁছে যায়। ওদের এত কাছে দেখে মুফাসা বলে, আমাদের এখানেই দাঁড়িয়ে লড়াই করা উচিত, পালানো কোনো বীরত্ব নয়। কিন্তু ওদের সংখ্যায় অনেক ছিল আর ঠেকা আর মুফাসা ছিল মাত্র 2 জন। তাই ঠেকা বলে, চলো পালাই। ওদের কথাবার্তার মধ্যেই সাদা সিংহরা এসে পড়ে আর জিজ্ঞাসা করে, আমার ছেলেকে কে মেরেছে? এই কথা শুনে মুফাসা ভয় না পেয়ে বলে, আমি তাকে মেরেছি। কিন্তু তারা মুফাসার কথা বিশ্বাস করে না, কারণ তারা ঠেকার শরীর থেকে রাজপরিবারের রক্তের গন্ধ পায়। তার শরীরের ক্ষত থেকে রক্তের ঘ্রাণ পেয়ে তারা ভাবে ঠেকাই তার ছেলেকে মেরেছে। যদিও মুফাসা বলে, ঠেকাকে ছেড়ে দাও, এটা সব আমার দোষ। কিন্তু এখন তারা ঠেকার পেছনে লেগে যায়। এইভাবে ঠেকা আর মুফাসা দৌড়ে গিয়ে পাহাড়ের শেষ কিনারায় পৌঁছে যায়, যার নিচে ছিল শুধু পানি। সাদা সিংহরা ধরার আগেই ঠেকা মুফাসা পানিতে ঝাঁপ দেয়। জলের প্রবাহে তারা ভেসে একটা মাঠে পৌঁছে যায়। এখন ঠেকা আর মুফাসা জলের থেকে উঠে আসে, কিন্তু রাতে তারা খুব ক্ষুধার্ত ছিল। তারা খাবার খুঁজতে শুরু করে। হঠাৎ বনের ভেতর থেকে তারা কারো গন্ধ পায়। তারা ভাবে হয়তো এটা তাদের মতোই কোনো সিংহ। কাছে গিয়ে দেখে সে এক সিংহী, যার নাম সারাবি। সারাবি ওদের দেখে হাফ ছেড়ে বাঁচে। সে বলে, এই সাদা সিংহদের ভয়ে সবাই পালিয়েছে, ওরা আমার পুরো দলটাকে মেরে ফেলেছে, এখন আমি একা। এখানে আমরা দেখি একটি ছোট পাখি, যার নাম জেজু। সে সারাবের। এই পাখি সারাবের জন্য গুপ্তচরের কাজ করে আর বলে, তুমি লুকিয়ে পড়ো, সাদা সিংহরা আসছে। সে যেন একরকম সারাবের দেহরক্ষী। আমরা জানতে পারি সারাবি ও মাইল যেতে চায়, যেমন ঠেকা আর মুফাসা চাইছে। তাই তারা একসাথে চলার সিদ্ধান্ত নেয়। আরো একটু সামনে গিয়ে তারা খাবারের গন্ধ পায়। সেটা ছিল বানরের গন্ধ, যাদের তারা শিকার করত। এই প্রথম সেই বানরদের ভেতর মুফাসার দেখা হয় রেফিকের সঙ্গে। তখন রেফিকি ছিল তরুণ। রেফিকিকে তার দল ভালোবাসত না, তাই তাকে দল থেকে বের করে দেয়। এইভাবেই তার সাথে ঠেকা, মুফাসা আর সারাবির দেখা হয়। তারা রেফিকিকে শিকার করার আগেই রেফিকি বলে, আমি মাইলের রাস্তা জানি। এই কথা শুনে তারা অবাক হয়ে যায়। মুফাসা বলে, সত্যি বলছো? রেফিকি বলে, হ্যাঁ, আমি আগে ওখানেই থাকতাম, কিন্তু এখন আবার যাচ্ছি, কারণ আমার ভাই মাইলে থাকে। ভাই থাকার ব্যাপারটা ছিল মিথ্যে। তবে হ্যাঁ, রেফিকি সত্যিই মাইলের রাস্তা জানতো। এটা জানার পর যে রেফিকি মাইলের রাস্তা জানে, তারা ওকে খাওয়ার চিন্তা বাদ দেয় আর নিজের দলে নিয়ে নেয়, যেন সে সহজেই তাদের মাইলে নিয়ে যেতে পারে। ভ্রমণের সময় সকাল হয়ে যায় আর রেফিকি বাতাস দেখে বুঝতে পারে যে সেই সাদা সিংহরাও এখনো তাদের পেছনে আছে। সারাবি ভাবে এই সাদা সিংহরা তার পুরো প্রজন্মকে শেষ করতে চায়। সে সবাইকে এখানে বিশ্রাম না নিতে বলে আর তারা আবার যাত্রা শুরু করে। ওতে ঠেকা মুফাসাকে বলে যে সে সারাবিকে পছন্দ করে। মুফাসা তাকে বলে কিভাবে সারাবিকে ইমপ্রেস করতে হবে। মুফাসা বলে, সারাবির শরীর থেকে গোলাপ ফুলের গন্ধ এসেছিল, ওকে গিয়ে এটা বলো, মেয়েরা এই কথা শুনতে ভালোবাসে। মুফাসার কথা তো ঠেকা সেটা বলেই ফেলে, আর এতে সারাবি খুবই ইমপ্রেস হয় ঠেকার উপর। যাই হোক, সামনে ছিল একদল হাতি আর সেই সাদা সিংহরা খুব কাছাকাছি চলে এসেছিল। সাদা সিংহরা খুব সহজেই অনেক উঁচুতে লাফ দিতে পারে আর তারা এক লাফেই পাহাড় পেরিয়ে এসেছিল। মুফাসার দল তারা নিচের দিক থেকে এখানে পৌঁছেছিল। সাদা সিংহদের হাত থেকে বাঁচতে কিছু একটা করা দরকার ছিল। সারাবি একটি গাছে উঠে মৌমাছির বাসা ভেঙে দেয়। এর ফলে চারপাশে মৌমাছিরা ছড়িয়ে পড়ে আর তারা হাতিদেরকে বিরক্ত করতে থাকে। হাতিরা দৌড়ে পালিয়ে যায় আর সেই দৌড়ের মাঝে সাদা সিংহরা হাতিদের ভেতরে আটকে পড়ে। ওরা সাদা সিংহদের হাত থেকে বাঁচে, কিন্তু দেখা যায় সারাবি গাছ থেকে নামতে পারেনি। সে একটা ডালে ঝুলছিল আর ডালটা ভেঙে গেলে সে পড়ে যায় হাতির পালের মাঝে। হাতিরা তাকে পিষে ফেলার আগেই মুফাসা ছুটে যায়, তাকে পাশে সরিয়ে নিজের শরীর দিয়ে ঢেকে ফেলে। সে তাকে বাঁচায়। হাতিদের পাল তখন পাহাড়ের উপর দিয়ে দৌড়াচ্ছিল আর তাদের দৌড়ের ফলে পাহাড়ের দেয়াল ভেঙে পড়ে। যেদিক দিয়ে সাদা সিংহরা আসতে পারত সেই পথটাই বন্ধ হয়ে যায়। এভাবে সাদা সিংহদের বিপদ কেটে যায়, কিন্তু সারাবি তখন অজ্ঞান ছিল। রেফিকি এসে তার ঘাড়ে মালিশ করে তাকে জ্ঞান ফেরায়। সারাবি জ্ঞান ফিরে জিজ্ঞাসা করে, আমার জীবনকে বাঁচালো? মুফাসা সঙ্গে সঙ্গে মিথ্যে বলে, ঠেকা তোমাকে বাঁচিয়েছে। সে চায় সারাবি যেন ঠেকার উপর ইমপ্রেস হয়। ঠেকা নিজেও এই মিথ্যে শুনে অবাক হয়। সারাবি বাইরে এসে ঠেকাকে ধন্যবাদ জানায়, কিন্তু রেফিকি যে পুরো ঘটনা দেখেছিল সে জানতো সত্যি কে ছিল আর মুফাসাকে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করে। মুফাসা ছিল খুব সাহসী আর তার হৃদয় ছিল অনেক বড়। সে তার ভাইয়ের জন্য এক ঢালের মতো ছিল। তারা যাত্রা চালিয়ে যায় আর বরফে ঢাকা পাহাড়ের কাছে পৌঁছে। আহাত পার হয়ে তারা মাইলতে পৌঁছে যায়। তারা সামনে হাঁটছিল, কিন্তু সমস্যা ছিল বরফের উপর তাদের পায়ের ছাপ রয়ে যাচ্ছিল। এইভাবে সাদা সিংহরা যে কোনো সময় ওদের দেখে ফেলতে পারে। তখন মুফাসা সারাবের পাখি জেজুকে অনুরোধ করে বরফ সরিয়ে দিতে, যেন পায়ের ছাপ গায়েব হয়ে যায়। মুফাসার এই আইডিয়া দারুণ কাজ করে। যখন সাদা সিংহরা এখানে আসে তারা কোনো পায়ের ছাপ খুঁজে পায় না। এতে তারা বিভ্রান্ত হয়ে যায়। এখন তারা বুঝতেই পারছিল না কোন দিকে যেতে হবে। সারাবি মুফাসার এই বুদ্ধিতে খুবই ইমপ্রেস হয়। এছাড়াও মুফাসা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছিল আর সাহসিকতা দেখাচ্ছিল তাতে সারাবি বুঝে ফেলে আসলে মুফাসাই সেই ব্যক্তি যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচিয়েছিল। সারাবি বুঝতে পারে যে ঠেকে নয়, মুফাসাই তার শরীর থেকে আসা ফুলের গন্ধ অনুভব করেছে। সারাবির
মন মুফাসার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এটা বুঝে মুফাসা চেষ্টা করে সারাবিকে বুঝাতে যে আসলে ঠেকেই এসব কিছু করেছে। তারা তর্ক চালিয়ে যায়। সারাবি চায় মুফাসা স্বীকার করুক যে সে এসব করেছে। তাদের কাছাকাছি দেখে ঠেকার হিংসা হলো এবং সে ভাবল যে মুফাসা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তার বাবার কথা মনে পড়ল যে একদিন মুফাসা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। রাগে ঠেকা সাদা সিংহদের কাছে গেল এবং তাদের জিজ্ঞাসা করলো যে তারা জানে কি না কে সিংহের ছেলেকে মেরেছে। সে বলল, এটা আমি ছিলাম না, এটা মুফাসা ছিল। আমার শিরায় রাজকীয় রক্ত আছে, কিন্তু তোমাদের ছেলেকে মুফাসা মেরেছে। সে বলে যে সে মুফাসাকে ধরতে সাহায্য করবে কারণ তাকে মুফাসার উপর প্রতিশোধ নিতে হবে। ঠেকা বল যে তারা মায়াওয়াল যাচ্ছে, তোমরা আমার পায়ের ছাপ অনুসরণ করতে পারো, সেখানে মুফাসাকে পাবে এবং তাকে মেরে ফেলতে পারবে। অন্ধকারে মুফাসা জানত না যে ঠেকা তার ভাইয়ের জন্য কি ফাঁদ পেতেছে। ঠেকা রাতে ফিরে আসে এবং সকালে তারা তাদের যাত্রা আবার শুরু করে। পাহাড় পেরিয়ে তারা অবশেষে মায়াওয়াতে পৌঁছালো। এই জায়গাটা দেখে মুফাসা খুব খুশি হলো কারণ সে সবসময় তার মাকে এই জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করত এবং সে কামনা করত যে সে তার পরিবারের সাথে এখানে আসবে। মুফাসা লক্ষ্য করলো যে এখানকার সব প্রাণী শান্তিতে বসবাস করছে। কোনো মারামারি ছিল না, কিন্তু তাদের শান্তি নষ্ট হয়ে গেল যখন তারা তাদের পেছনে সাদা সিংহের রাজাকে দেখতে পেল। এইসব প্রাণী সাদা সিংহের রাজাকে ভয় পেত কারণ সে তাদের সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল। মুফাসা সেই সাদা সিংহকে নিয়ে খুব চিন্তিত ছিল যে কিভাবে তারা এখানে পৌঁছালো, কারণ তারা তাদের পায়ের ছাপ মুছে ফেলেছিল এবং সে জানত না যে তার ভাই ঠেকা এর পেছনে ছিল। তখন ঠেকা সামনে এসে বলে, সে জানায় যে সেই সাদা সিংহের রাজাকে নিয়ে এসেছে যাতে সে মুফাসাকে শাস্তি দিতে পারে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ হিসেবে। মুফাসা নিজের ভাইয়ের এই বিশ্বাসঘাতকতায় খুব কষ্ট পায়। এদিকে আত্মবিশ্বাসে ভরপুর সাদা সিংহের রাজা মুফাসাকে আক্রমণ করে। মুফাসা এর উপর ভারী পড়তেছিল, কিন্তু মুফাসা কোন রকমে সেই আক্রমণ এড়িয়ে যায় এবং সাদা সিংহের রাজাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেয়। আর মুফাসা কয়েক মিনিট সময় পায় নিজেকে সামলানোর। মুফাসা পাহাড়ে উঠলো এবং সব প্রাণীকে বলল যে যদি তারা আজ তাকে সাহায্য না করে তাহলে একদিন সেই সাদা সিংহেরা তাদের বাচ্চাদের খেয়ে ফেলবে। সে বলল, সময় আছে, তোমরা সবাই দুর্বল নও, যদি আমরা এক হই আমরা সাদা সিংহদের সাথে লড়তে পারবো। এটা শুনে সব প্রাণী সাহস পেল, নিজেদের শক্তিশালী ভাবল এবং একটি দল তৈরি করলো এবং মুফাসার সাথে সাদা সিংহদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। সাদা সিংহ মুফাসার কাছে আসতেই তার আদেশে সিংহীরা মুফাসাকে আক্রমণ করে তাকে পাহাড় থেকে ফেলে দিল, যেখানে সে গুরুতর আহত হয়েছিল। মুফাসাকে আহত দেখে সাদা সিংহের রাজা খুব খুশি হলো এবং তাকে শেষ করতে মুফাসার কাছে এল। মুফাসা আহত ছিল এবং সাদা সিংহ শক্তিশালী ছিল, তাই মুফাসা সাদা সিংহের সাথে লড়াই করার মতো অবস্থায় ছিল না। মুফাসাকে আঘাত পেতে দেখে ঠেকা তার ভাই ও তাদের বন্ধুত্বের কথা মনে করে এবং সে মুফাসাকে বাঁচাতে লাফিয়ে পড়ে। ঠেকা এসে সাদা সিংহকে বলে মুফাসাকে ছেড়ে দাও, কিন্তু সাদা সিংহ দয়ালু হওয়ার কোনো মনস্তত্ত্বে ছিল না, সে ইতিমধ্যেই প্রতিশোধ নিচ্ছিল। যখন সাদা সিংহ আবার মুফাসাকে আক্রমণ করলো, ঠেকা কোনোরকম ভাবে মুফাসাকে বাঁচাতে সক্ষম হয়েছিল। এতে থেকেও আঘাত পায়। মুফাসা এবং ঠেকা একসাথে সাদা সিংহের সাথে লড়াই করতে বাধ্য হয়। তাদের লড়াই চলাকালে আমরা দেখতে পাই যে পাহাড়ে একটি বৃহৎ ভূমিকম্প হয়েছে এবং পাহাড়গুলো ভয়ানকভাবে কাঁপতে থাকে। পাহাড়ের পৃষ্ঠ ভেঙে যায়, যেখানে মুফাসা, ঠেকা এবং সাদা সিংহ লড়াই করছিল এবং তারা পানিতে পড়ে যায়। মুফাসা দেখতে পায় যে একটি বিশাল পাথর তাদের দিকে আসছে এবং সে সাদা সিংহকে সেই পাথরের নিচে ঠেলে দেয়। কিছু সেকেন্ডের মধ্যে পাথর সাদা সিংহের উপর পড়ে এবং সাদা সিংহ মারা যায়। মুফাসা এবং ঠেকা তাদের সাহসের মাধ্যমে সাদা সিংহকে পরাজিত করে। তাদের রাজা মারা যাওয়ার পর সব সাদা সিংহ এবং সিংহীরা পালিয়ে যায়। মুফাসার সাহসী কর্মকাণ্ড দেখে মায়াওয়ালের সব প্রাণী মুফাসাকে নতুন রাজা হিসেবে নির্বাচন করে। এটা জানতে পেরে মুফাসা খুব খুশি হয়। সবাই মুফাসা সম্পর্কে কথা বলছিল এবং তার নাম শোনার পর একজন এসে মুফাসার সাথে দেখা করতে আসে। সে ছিল মুফাসার মা, যিনি মুফাসাকে চিনতে পারেননি, তবে তার নাম শুনে তাকে চিনতে পেরেছিল। দুজনেই আনন্দিত ও আবেগময় হয়ে ওঠে কারণ মুফাসা জানতে পারে যে তার বাবা মারা গেছে। তার মায়ের সাথে দেখা করার পর ঠেকা মুফাসার কাছে আসে। যখন ঠেকা মুফাসার কাছে ক্ষমা চাইছিল তখন সমস্ত প্রাণী চিৎকার করে বলে তাকে ক্ষমা করো না, এটি এক বিশ্বাসঘাতক, সে সাদা সিংহদের এখানে নিয়ে এসেছে এবং এই লোক আমাদের সাথে থাকতে পারে না। মুফাসা সবাইকে বলে এটা আমার আদেশ, ঠেকা এখানে থাকবে, আমার ভাই ঠেকা আমার শাসন চলাকালীন আমার সাথে থাকবে। মুফাসার সদয়তা দেখে ঠেকা আরো বেশি অপরাধবোধ অনুভব করে। সে মুফাসাকে বলে তুমি আর আমাকে মনে রেখো না এবং পাহাড়ে চলে যায়। এখানে মুফাসার গল্প শেষ হয়, যা রেফিকি খায়রাকে শোনাচ্ছিল। গল্প শেষ হওয়ার পর আমরা দেখি খায়রের বাবা তার মাকে নিয়ে আসে। খায়রা দেখে যে এখন তার একটি ভাই রয়েছে এবং তাকে দেখে সে আনন্দিত হয়। গল্পটি শেষ হয় তাদের খুশি এবং একসাথে থাকার দৃশ্যের মাধ্যমে।